মোহাম্মদ নামটা সবার জানা, সবার চেনা, সবার শোনা। ইতিহাসের পাতায় তিনি ইসলাম ধর্মগুরুরূপে পরিচিত। হ্যাঁ, তিনি আমাদের নবী, আমাদের প্রফেট, আমাদের পথপ্রদর্শক। তবে সীমিত জ্ঞান দ্বারা তাকে চেনাও সম্ভব নয়, জানাও সম্ভব নয়। আমরা যারা তার সম্পর্কে কিছুটা জানি, তার সঠিক ব্যাখ্যাও দিতে পারি না, আর আংশিক সত্য হয়ে যায় মিথ্যার থেকেও ভয়ঙ্কর। আমার নবীর উম্মতি হিসাবে যতটুকু ইলম হাসিল করতে পেরেছি, তার অসংখ্য নির্ভেজাল আদর্শ মানবিক গুণের মধ্যে আজকের বিশৃঙ্খল সমাজের প্রেক্ষাপটে আমার নবীর চোখে নারীর সম্মান বিষয়টি তুলে ধরতে আগ্রহী হলাম। যে জামানায় কন্যা সন্তান জন্ম নেওয়াকে অশুভ বলে মনে করা হতো, যে সমাজে কন্যা সন্তান জন্ম দেওয়াকে পিতা তার কম ও সমাজের চোখে লজ্জাজনক অপরাধ বলে মনে করে জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিতেও দ্বিধাবোধ করত না, সেই জামানায়, সেই সমাজে আমার নবী এই জঘন্য অপরাধকে ঘৃণা করে ঘোষণা দিয়েছিলেন, মহান আল্লাহ যখন কোনো পিতা মাতা কোনো পরিবারের উপর খুশি হন, তখন সেই পরিবারকে উপহার স্বরূপ কন্যা সন্তান দান করে থাকে। আমার নবীর ঘোষণা ছিল, কোনো পিতা যদি তার পরপর 3টি কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সুপাত্রস্থ করতে পারেন, তবে সেই পিতা জান্নাতের অর্থাৎ স্বর্গের সর্বোচ্চ মর্যাদা লাভ করবেন। একদা আমার নবীর আমলে একজন পিতা তার পুত্র সন্তানকে নিজের কোলে বসিয়ে ও তার কন্যা সন্তানটিকে পাশে দাঁড় করিয়ে রেখে বাজারের মধ্যে খোশ মেজাজে গল্প করছিলেন। তা দেখে আমার নবী অত্যন্ত আক্ষেপের সাথে সেই পিতার সন্নিকটস্থ হয়ে জিজ্ঞাসা করেছিলেন, কন্যা সন্তানটি কি তোমার নয়? তোমার কারণেই তো তার পৃথিবীতে আসা, তবে এ অবহেলা কেন? আমার নবীরও ছিল না কোনো পুত্র সন্তান। কন্যা সন্তানদের পিতা হওয়ার কারণে নবী হওয়া সত্ত্বেও তাকে শুনতে হয়েছিল নানা কটূক্তি। তিনি নির্বংশ, এ লাঞ্ছনাতেও বিদ্ধ হয়েছিলেন। তবে সব কটূক্তির ঊর্ধ্বে উঠে তিনি তার কন্যা সন্তানদের আদর্শ শিক্ষা চেতনায় মর্যাদায় আদর্শ মানবী রূপে গড়ে তোলেন তাঁর কন্যাদের। তার কনিষ্ঠা কন্যা মা ফাতিমা সর্বগুণসম্পন্নার আসনে ভূষিত হয়ে মহান আল্লাহর তরফ থেকে জান্নাতের রানী ও জান্নাতি নারীদের সর্দারিনী হিসাবে চিহ্নিত হয়েছিলেন। একসময় নবীর দরবারে যখন কিছু মানুষ আমার নবীকে এক অমূল্য প্রশ্ন করেছিল যে, কোনো ব্যক্তির কাছে সব থেকে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? উত্তরে আমার নবী বলেছিলেন, তোমার মা, তোমার মা, তোমার মা। সন্তানের কাছে মায়ের সম্মান প্রসঙ্গে তিনি বলেছিলেন, যদি তুমি তোমার সারা শরীরের চামড়া কেটে তোমার মায়ের পায়ের জুতো বানিয়ে দাও, আর যদি সেই জুতো পরে তিনি হাজার হাজার বছরও হেঁটে চলেন, তাহলেও মায়ের এক ফোঁটা দুধের ঋণও তুমি পরিশোধ করতে পারবে না। তোমার মায়ের পায়ের নিচেই রয়েছে তোমার জান্নাত। আমার নবীর বিবাহিত জীবন নিয়ে সমাজের বুকে রয়েছে বহু সমালোচনা ও ভ্রান্ত ধারণা। জানেন কি তার প্রথম স্ত্রীর নাম, তার কতগুলি বিবাহ এবং কেন? বলি তাহলে। তার প্রথম স্ত্রীর নাম খাদিজা, যিনি ছিলেন আরব সমাজের একজন খ্যাতিসম্পন্না মহিলা এবং সন্তান সহ 2 বারের বিবাহিত জীবনের বিধবা এক নারী। তিনি যখন তৃতীয়বারে আমার নবীকে স্বামী হিসাবে লাভ করেন, তখন তার বয়স ছিল 40, আর আমার নবীর বয়স ছিল মাত্র 25। বয়সের এই অসামঞ্জস্যতা
কোনোভাবেই আমার নবীর দাম্পত্য জীবনে কোনো রেখাপাত করতে পারেনি। সুখ শান্তিতে ভরা এক অপূর্ব সংসার ছিল আমার নবীর। খাদিজার সন্তানেরা আমার নবীর বয়সের থেকে খুব বেশি ছোট না হলেও তাদের সাথে আমার নবীর সম্পর্ক ছিল স্নেহমাখা। খাদিজার কোলেই মাথা রেখে আমার নবী ভুলে যেতেন তার শৈশবের অনাথ জীবনের কষ্ট। খাদিজার স্পর্শেই মুছে যেত অবমাননাকারীদের কটূক্তি ও আঘাত। খাদিজার বুক ভরা ভালোবাসাতেই মনের ক্ষত স্থান হয়ে যেত পূর্ণ। বয়স্কা গাইনী স্ত্রীর বিশ্বাসেই হয়েছিলেন তিনি আত্মবিশ্বাসী যে তিনি হলেন মহান আল্লাহর বাণীপ্রাপ্ত শ্রেষ্ঠ ও আখেরি নবী। আমার নবীকে কামুক ও চরিত্রহীন বলেও অন্ধ সমাজ করেছে তাকে বহু অবহেলা। তারা যদি জানতো, যদি বুঝতো, আমার নবীর জীবন যৌবনের সিংহ ভাগটাই কেটে গেছে একজন 15 বছরের অধিক বয়স্কা মহিলাকে স্ত্রীরূপে পেয়ে তাকে ভালোবেসেই কাটিয়ে দিয়েছেন জীবনের চূড়ান্ত বেলাগুলি। বিরোধী মন্তব্যের জোয়ারেও প্রবল প্লাবিত হয়েছিলেন তিনি। তারা এ বলেও সমালোচনা করেছিলেন যে আভিজাত্য ও ধনী মহিলা হওয়ার জন্যই নাকি আমার নবী খাদিজাকে বিবাহ করেছিলেন। না না, এ ধারণা ভুল। আমার নবী খাদিজাকে আদেশ করেছিলেন যে তিনি যেন তার পুঞ্জীভূত সমগ্র সম্পদ মহান আল্লাহর নামে এতিম অনাথদের মধ্যে দান করে দেন। কারণ খাদিজাকে জানতে হবে যে তার স্বামী যখন আল্লাহর শ্রেষ্ঠ মনোনীত শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ দূত, তখন তার দায়িত্বও সব থেকে বেশি। বড় ক্ষমতার সাথে সাথেই চলে আসে বড় দায়িত্ব পালনের নিষ্ঠা। স্বামীর আদেশ পাওয়া মাত্রই খাদিজা তার সকল সম্পত্তি অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন। তৎকালীন সমাজে আমার নবী পরিবারই ছিল আরবের বুকে সব থেকে দরিদ্রতম একটি পরিবার। আমার নবীর 53 বছর বয়সে যখন বয়স্কা স্ত্রী খাদিজার সঙ্গ যায় ছেড়ে, আমার নবীর পৃথিবী তখন হয়ে যায় আঁধারময়। খাদিজা জীবিত থাকাকালীন তিনি আর একটিও বিবাহ করেননি। আমার নবীর উপর তখন সমাজ, রাজ্য, দেশের কত দায়িত্ব। আল্লাহর হুকুমে যুদ্ধ, সন্ধি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে তাকে করতে হয়েছিল আরও কতকগুলি বিবাহ। কিন্তু একমাত্র আয়েশা ছাড়া তার অন্যান্য সমস্ত স্ত্রীরাই ছিলেন ডিভোর্সি ও বিধবা। কেউ কেউ বা আবার দুবারের ডিভোর্সি, দুবারের বিধবা। তথাপি সমস্ত স্ত্রীদের সাথেই ছিল তার সুনিপুণ মধুর সম্পর্ক। স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিষয়ে আমার নবীর অভিমত ছিল, স্ত্রীকে পণ নিয়ে নয়, স্ত্রীকে যথাযথ মর্যাদা, সম্মানিক অর্থাৎ আরবিতে যাকে বলে দেনমোহর দিয়ে তাকে সম্মানের সাথে নিজের ঘরে আনা। ইসলামে পণ নেওয়া ও দেওয়া উভয়ই নাজায়েজ বা অবৈধ বলে ঘোষিত। যে নারী তার পিতার ঘরে যত্ন সহকারে বড় হয়ে স্বামীর সংসার সাজাতে আসে তাকে যথাযথভাবে মর্যাদার আসন দেওয়ার কথাও বলেছিলেন আমার নবী। কারণ সেই নারীই দেবে ওই পরিবারের ঔরস, উত্তরাধিকারী, করবে ওই সংসারের নতুন বীজ বপন। পিতা মাতার হক অর্থাৎ পিতা মাতার দায়িত্ব ও সম্মান যথাযথভাবে পালন করা ও রক্ষা করা সন্তানেরই কর্তব্য। তবে সেই পুরুষই যখন একাধারে কারো স্বামী, তখন উভয় সম্পর্কগুলোকেই তাকে নিপুণভাবে পালন করতে হবে। এটাও ছিল আমার নবীর আদেশ। পরিবার বর্গের নিকট স্ত্রীর সম্মান রক্ষার দায়িত্ব স্বামীর উপরই বর্তায়। স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য প্রসঙ্গে
আমার নবী এও উল্লেখ করেন, পরিবারের সবার খাবারের থালা যে মানুষটি প্রতিদিন সাজিয়ে দেয়, তার নিজের জন্য খাবারের দানাটুকু রয়েছে কিনা তার খোঁজ নেওয়ার দায়িত্বই স্বামীর উপর। প্রয়োজনে খাবারের পাত্র খুলে দেখতেও নির্দেশ দিয়েছেন স্বামীকে। স্ত্রীর অসুস্থতার সময় তার পাশে থেকে তার মনোবল বাড়ানোও স্বামীর কর্তব্যের মধ্যে পড়ে। আমার নবী দাম্পত্য সুখ খুঁজতে স্ত্রীদের রান্নার কাজেও সাহায্য করতেন। একই পাত্রে একই সাথে খাবার খাওয়াকে স্বামী স্ত্রীর প্রেম বৃদ্ধিকারক ঔষধ রূপেও চিহ্নিত করেছেন। বয়সে অনেক ছোট স্ত্রী আয়েশার সাথে আমার নবী খেলা করতেন, তার চুল বেঁধে দিতেন, ধৈর্য ধরে তার ছেলে মানুষী গল্পগুলি শুনতেন। আজকের সমাজে যেখানে স্ত্রীর প্রতি স্বামীর অগাধ ভালোবাসাকে পৃথিবী বউ পাগল আখ্যা দেয়, আমার নবী দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, কোনো ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী কিনা তা বোঝা যায় যদি তার স্ত্রী তাকে উত্তম ব্যক্তি রূপে চিহ্নিত করে। আর যদি স্ত্রী স্বামীর নিকট থেকে আঘাত, লাঞ্ছনা, বঞ্চনার শিকার হয়ে সেই স্ত্রীর চোখের জল গাল গড়িয়ে বয়ে যায়, মহান আল্লাহর দৃষ্টিতে সে পুরুষই হল পৃথিবীর নিকৃষ্টতম পুরুষ। নারীর পর্দা প্রসঙ্গে ইসলাম সমাজের বুকে সবথেকে বেশি সমালোচিত। পর্দা প্রথা সমাজের এক মস্ত বড় বিতর্কিত টপিক। তবে আমার নবী পর্দার মাধ্যমে নারীকে সমাজের নিম্ন স্তরে নয়, বরং সমাজের উচ্চ মর্যাদার আসনে ভূষিত করেছেন। নারীকে কখনো তিনি মহামূল্যবান ধাতু, কখনো মিষ্টি চকলেট জাতীয় জিনিস, কখনো ঠুনকো কাচের সাথে তুলনা করেছেন। নারীরা অতীব কোমল, তাদের যত্নের সাথে না রাখলে তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মহামূল্যবান ধাতুকে যেমন যত্নের সাথে অতি গোপনীয় স্থানে রাখা হয়, যেমন লোহা আর সোনা বা হীরা দুটোই ধাতু, কিন্তু লোহাকে আমরা সহজেই ওপেন প্লেসে রেখে দিতে পারি, কারণ আমরা জানি লোহা মূল্যবান ধাতু নয়। কিন্তু সোনা বা হীরাকে আমরা গোপনীয় স্থানে রাখি, কারণ সোনা বা হীরা হলো মহামূল্যবান এক ধাতু। তেমনি নারীও দেশ, কাল, সমাজের এক অমূল্য রত্ন সম্পদ বলে আমার নবী পাক চিহ্নিত করেছিলেন। তাকে সযত্নে রাখতে হবে কোনো সতর্ক স্থানে। মিষ্টি বা চকলেট মোড়কহীনভাবে থাকলে তাতে যেমন পিঁপড়ে, মশা, মাছি, পোকামাকড়ের উপদ্রব বাড়ে, নষ্ট হয়ে যায় তার আসল স্বাদ গন্ধ, তেমন পর্দা ছাড়া নারীও সমাজে হয়ে যায় অ্যাভেলেবেল না। আমার নবী বলেছেন, নারী অ্যাভেলেবেল নয়, তার আছে আসল স্বাদ, গন্ধ, রূপ, রং। বিজ্ঞানসম্মতভাবেও নারীর শরীর হলো অম্লীয় ও পুরুষের শরীর হলো ক্ষারকীয়। অম্লীয় জিনিস খোলা অবস্থায় থাকলে তা লোভনীয় ও আকর্ষণীয় হয়ে ওঠে। তাই নারী দেহ ঢাকার আদেশ দিয়েছিলেন আমার নবী। যেমন খাবার ঢাকা ও আঢাকার পার্থক্য আমরা সকলেই বুঝি, ঠিক তেমনই কিন্তু নারীর আবরণ শুধু তার শরীরের উপর, তার হৃদয়, বিবেক, বুদ্ধি, শিক্ষা ও তার আত্মার উপর নয়। আমার নবীর দৃঢ় কণ্ঠের হুঙ্কার, যে সমাজে নারীর নেই প্রকৃত শিক্ষা, যে সমাজে নারীর নেই মান, যে সমাজে নারী অবহেলিত, সেই সমাজ, দেশ, কালের অবক্ষয় নিশ্চিত। নারীকে তিনি মানব দেহের পাঁজরের অস্থির সাথে তুলনা করেছেন। আমার নবী বলেছিলেন, পাঁজরের হাড় যেমন পুরো শরীরটাকে সুঠাম গঠনের রূপ দান করে, ঠিক তেমনি সুশিক্ষায় শিক্ষিত নারী সমগ্র সংসার, সমাজ, রাজ্য ও দেশের কাঠামোকে বলিষ্ঠতা দান করে। আমার নবীর চোখে যে নারী কোমলা, সুনিপুণা, মহীয়সী, মহামূল্যবান ধাতু, মিষ্টতামায় ভরা সংসারের চাবিকাঠি, সমাজ, দেশ, কালের মেরুদণ্ড, আজকের সামাজিক প্রেক্ষাপটে সেই নারী বিবস্ত্রা,
ও হিংস্র রাক্ষস দল কর্তৃক হত্যার শিকার। আমার নবীর উম্মত হিসেবে কি করে মেনে নিই আমরা এই জঘন্য অপরাধ? আজ ইন্টারনেট দুনিয়ায় মুঠো ফোনে যখন গোটা পৃথিবী, চন্দ্রযান-3 যেখানে পায় সাফল্য, চারিদিকে নারী পুরুষের সমানাধিকারের স্লোগান, যে দেশে কন্যা ভ্রূণ টেস্ট এবং হত্যা আইনত দণ্ডনীয়, যে দেশে মাতা মেরি পায় পবিত্র নারীর আখ্যা, যে দেশে সীতা মায়ের ধৈর্যের সাথে ধরিত্রীর ধৈর্যের তুলনা করা হয়, যে দেশে মুসলিম নারীর মাথার হিজাব খুলে নেওয়াতে ওঠে প্রতিবাদের মিছিল, যে দেশে দেব নয় দেবী মা পায় প্রাধান্য, যে দেশে নিজের জন্মভূমিকে মাতৃরূপ দেওয়া হয়, সে দেশে আজ নারী সুরক্ষা কোথায়? মেয়েদের চাই উচ্চ শিক্ষা, দেশ জুড়ে যখন এই রব, তখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও নারীর কেন এই পরিণাম? আমার নবী তো শুধুমাত্র মুসলমান সমাজের নারীদের সম্মানের জন্যই লড়াই করেননি, সমগ্র জগতের নারীর সম্মানের জন্য পাশবিক সমাজের বিরুদ্ধে লড়াই করেছিলেন। নারীর উপর অত্যাচারের বিরুদ্ধে তিনি বলেছিলেন, অন্যায়কারীর একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। সে কারণে ইসলামকে সবাই কঠোর বলেও চিহ্নিত করে। উত্তরে আমার নবী বলেছিলেন, সে নারী যদি তোমার কন্যা, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মা হয়, তাহলেও কি সমাজে একই কথা বলবে? আজ নবী দিবসে যখন চতুর্দিকে সম্প্রীতির বাণী, নবীর উম্মত হিসাবে সাদা পাঞ্জাবি, টুপি, দাড়ি, আতর, মদিনার মসজিদ খচিত সবুজ পতাকা কাঁধে বাইক র্যালি, সাইকেল র্যালি, একাধিক গজল ও নাথ শরীফের সাথে পায়ে হেঁটে শহর পরিক্রমা, ভালো, খুবই ভালো। কিন্তু এই নবীপ্রেম শুধু একদিনের জন্যই? একদিনের জন্যই আমাদের এই নবীপ্রীতি? তারপর যে যার ঘরে ফিরে নানা স্বাদের ভোজে মগ্ন। আমাদের এই নবীপ্রেম তো একদিনের হতে পারে না, এ প্রেম তো চিরকালীন। যে নবী মৃত্যু শয্যাতেও উম্মতি উম্মতি করতে করতে ফিরে গেছেন আল্লাহর কাছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যিনি শুধুই তার পরবর্তী সময়ের উম্মতিদের চিন্তায় ছিলেন মগ্ন, সে নবীর আদেশ, সে নবীর কর্তব্য, সে নবীর লড়াই কি করে ভুলে যেতে পারি আমরা নবীর উম্মত দল? রাজনীতির পতাকা নয়, আজ আমার নবীর সমগ্র উম্মতদের কাঁধে উঠুক নবীর আদর্শ বাণী নির্দেশক পতাকা। বাইকের সাইলেন্সার পাইপ খুলে নবীর নামে উদ্দামতার দিন আজ নয়। প্রফেট মোহাম্মদের দল জমায়েত হোক আজ সমাজের এই প্রেক্ষাপটের চিত্রতে নারীর সম্মান রক্ষায় নবীর আদর্শের লাগামকে শক্ত করে ধরে বুঝিয়ে দাও, আমরা নবীর উম্মত ভাইয়েরা শুধু নূরজাহান, কুলসুম, জাহানারা, ইয়াসমিনেরই ভাই নয়, আমরা অভয়া, নির্ভয়া, মৌমিতাদেরও আদর্শ ভাইজান। হোক আজ নবীর আদর্শে নবী দিবস পালন, নবীর উম্মতের ঢল নামক সমগ্র দেশের রাজপথ জুড়ে। বিচার চাই, এই রব উঠুক নবী অনুসারী দলের মুখে মুখে। আমার নবী শুধু আমারই নয়, নয় শুধু মুসলমানেরই নবী। খুঁজে যদি দেখতে চাই তাকে, স্বর্ণাক্ষরে নাম আছে তার বেদ, পুরাণ, বাইবেল, ত্রিপিটকে। সর্বধর্মেই গাঁথা আছে যার জয়গান, সে আমার নবী, তোমার নবী, মহানবী, বিশ্বনবী, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।